যাদের প্রিয় ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে আছে, কোনোভাবেই রিকভারি করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডিসেবল হওয়া আইডি রিকভারি করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করতেছি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম বাজারে। তো আমি আমার ফোনে থাকা ক্রোম বাজারে চলে আসলাম। ক্রোম বাজারে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন, মানে এখানে সার্ভার পেয়ে যাবেন। এই সার্ভারে আপনারা সার্চ করে নেবেন ফেসবুক ডিসেবল অ্যাকাউন্ট আপেল। তো আমি এখানে লিখে দিচ্ছি ফেসবুক ডিসেবল অ্যাকাউন্ট আপেল। তো এটা লেখার পর এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিসেবল। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে নিউ একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে ডান পাশে দেখেন থ্রি লাইন্স আছে, এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই থ্রি লাইন্সে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর নিচেই দেখেন লেখা আছে রিপোর্টিং, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আরো কিছু অপশন চলে আসলো। এখানে দেখেন লেখা আছে রিপোর্টিং প্রবলেম উইথ ফেসবুক। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন নীল রঙের অক্ষরে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আবার একটা নিউ ইন্টারপেজ চলে আসবে। এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পেয়ে যাবেন প্রোয়েক্টিভ ফিডব্যাক। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর মূলত সবগুলো কাজ এখানেই করতে হবে। এই ভিডিওটা এখন থেকে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে উপরে দেখেন লেখা আছে ইওর ইমেল। তো এই খালি ঘরটারে উপরের যে খালি ঘর আছে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, যেখানে তারা যোগাযোগ করবে। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি প্রাইভেসিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রাইভেসিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে তার নিচে দেখেন একটা খালি ঘর আছে, এখানে লেখা আছে ইওর ফিডব্যাক, মানে আপনি কি ফিডব্যাক চাচ্ছেন তাদের কাছ থেকে সেটা এখানে লিখে দিবেন। তো এখানে একটা ফর্ম দিতে হবে, এটা আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে এখানে দিয়ে দিব। তো সেখান থেকে এই লেখাটা আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে ফেসবুক অ্যাকাউন্টের জায়গায় আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তারপরে পেয়ে যাবেন ইমেল, সেই ইমেল মানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ইমেলের নিচে দেখেন লেখা আছে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আছে বার্থডে, মানে আপনার এখানে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে এইগুলা কিন্তু আপনি লিখে দিবেন, আমি কিন্তু শুধু ফর্মটা দিয়ে দিব। আর আপনার যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আপনার নিজের এখানে লিখে দিতে হবে। তো এখানে লেখার পর এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর তারা এই আপেলটা কিন্তু পেয়ে যাবে। আর এখানে আপনার কাজ শেষ, এখন থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই আপেলটা করার পর আপনার 24 ঘন্টাও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে এবং 1 মাসও লাগতে পারে। আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ আপনার শখের ফেসবুক আইডিটা আপনি ফেরত পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।